সবাই একটু বিত্তবান আছে, যারা প্রবাসী ভাই আছে, যদি একটু সাহায্য সুবিধা করেন তাহলে আমার বোন জামাইটা একটু একটা জীবন ফিরে পেতে পারে, আমার বোনের একটা জীবন ফিরে পেতে পারে। তার দুইটা বড় মেয়ে, একটা ছোট বাচ্চা ছেলে আছে, ইনকাম করার মতো কোনো কেউ নাই। যদি পারেন কেউ একটু সাহায্য সুবিধা করবেন ভাই। আচ্ছা, তো আপনার এই যে বোনের জামার যে অপারেশন হবে, উনি আগে কি কাজ করতো? উনি আগে থেকেই রিক্সা চালাইতো ভাইয়া। উনি আগে থেকে রিক্সা চালাইতো, উনি এখনো রিক্সা চালায়, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেছে পেটের ব্যথায়। তা হঠাৎ করে মেডিকেলে নিয়েছি না, ডাক্তারেরা বলছে, প্রথমে তো ঢাকার মধ্যে মেডিকেলে নিয়েছি, ওখান থেকে নেওয়ার পরে ওখানে রিপোর্ট করছি, ওখানে করার পরে ডাক্তার বলছে খাদ্যনালী ছিদ্র হয়েছে। আচ্ছা, বাড়ি বন্ধক রাখছে? কত টাকা বন্ধক রাখছে? আমার বাড়ি বন্ধ রাখছি 2 লক্ষ টাকার মতো, আর আমার বোন জামাইয়ের বাড়ি রাখছি 2 লক্ষ টাকার মতো, 4 লক্ষ টাকা আর 1.5 লক্ষ টাকার মতো ঋণ রাখছি। 019-100-30-426। আচ্ছা, এই নাম্বারটা নাম্বার আছে জি, এটাতে নগদ খোলা আছে। আচ্ছা, এটা আপনার বোনে ধরবে? জি। আচ্ছা, ঠিক আছে। তো ইনশাআল্লাহ কেউ যদি সহযোগিতা করতে চায়, তা সে যে নাম্বারটি বলেছে এই নাম্বারে কথা বললে হয়তোবা তার বোন ধরবে, এবং তার বোনের সাথে ভিডিও কলে রোগী দেখে শুনে বুঝে আপনারা সহযোগিতা করতে পারেন। প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেনারস হাসপাতালে। আমার পাশে যে মানুষটি বসে আছে তিনি খুব অসহায় অবস্থায়, কান্না জড়িত অবস্থায় এসেছে। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন। পেশায় একজন রিক্সা চালক, তার খাদ্যনালী ছিদ্র হয়ে যায়। এই খাদ্যনালী স্টোমাক ছিদ্র হয়ে যাওয়ার কারণে অপারেশন করে সর্বস্বটুকু দিয়ে অপারেশন করানোর পরে 2 মাস পর অকেজো হয়ে যায়। আবারও পুনরায় অপারেশন করতে ডাক্তার বলে আগের অপারেশন নাকি ভুল হয়েছে, মেডিকেল কলেজে অপারেশন হয়েছে, তাই সরকারি ডাক্তারের কারো কাছে দায়বদ্ধতা হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু একজন মানুষের বেঁচে থাকার অধিকার অবশ্যই রয়েছে। কারণ তার বড় 2টি কন্যা সন্তান এবং একটি বাচ্চা ছেলে বাবার জন্য অপেক্ষমান, কিন্তু বাবা দিন দিন মৃত্যু সজ্জায়, একজন গরিব রিক্সা চালক, এবং তার পক্ষে কথা বলার কেউ নেই। সেই রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে আমাদের প্রতিনিধির মাধ্যমে ছুটে এসেছে এখানে এই ভাইটি, তার দুলাভাই, এবং এই অবস্থায় 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। কে দিবে, কোথায় পাবে, কার কাছে যাবে? দেশ আছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, এই 4 জনের দৌড়ঝাঁপের মধ্যে কে ক্ষমতা নেবে? কিন্তু ফাঁক ফোকর দিয়ে গরিব মানুষের অসহায় অবস্থার বিবর্ণ করুণ রূপ চিত্র ফুটে উঠেছে। তাই এই বিষয়টি আমরা তুলে ধরছি, কিছু করতে না পারলেও অন্তত সবার মধ্যে তুলে ধরে বিষয়টাকে একটু ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। কোনো সহৃদয়বান ব্যক্তি তার জাকাতের টাকাটি দিলে হয়তো বা অপারেশন হবে, বড় 2টি মেয়ে, একটি ছোট বাচ্চা বাবাকে আবারও ফেরত পাবে। আমরা বিষয়টি যদি তার শ্যালক থেকে একটু শুনি। আপনার নাম এবং পরিচয় দেন, কি করেন আপনি? আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম। কি করেন আপনি? আমি বর্তমানে বাড়িতে ছিলাম, আমি এখন বর্তমানে 14 দিন হলো আসছি চট্টগ্রাম, এসে রিক্সা চালাইতেছি। যাচ্ছি যে একটু চাকরি বাকরি করবো, চাকরি পাচ্ছি না, একটু রিক্সা চালাচ্ছি। রিক্সার কারণে ইনকামে তো হচ্ছে না, যে অনেক টাকা ঋণ করে ফেলেছি, তারপরে এখন অপারেশনের জন্য আরো অনেক টাকা পয়সা লাগবে। আপনি চট্টগ্রামে এখন রিক্সা চালাচ্ছেন? এখন বর্তমানে। আপনার দুলাভাইয়ের নাম কি? আমার দুলাভাইয়ের নাম মোহাম্মদ জিল্লু মিয়া। জিল্লু মিয়া, সে এখন কি ভর্তি আছে মেডিকেল? কোন মেডিকেলে ভর্তি আছে? আশা ক্লিনিকে। আশা ক্লিনিক কোন জায়গা? এটা রংপুর মেডিকেলের পাশে। রংপুর মেডিকেলের পাশে। অপারেশন করতে কত টাকা লাগবে বলছে? অপারেশন করতে বলছে আগে তো 2-2.5 লক্ষ টাকা চলে গেছে, এখন বলছে আবার 2-2.5 লক্ষ টাকা লাগবে। এই খাদ্যনালী অপারেশন করতে এত টাকা লাগবে? এখন ভুলভাল করে ফেলেছে, এই জন্য সমস্যা, এই জন্য মানে ভুল করে ফেলেছে। প্রথমত বলছিল যদি আনতেন ভালো থাকা অবস্থা মোটামুটি, তখন একটু কম পাইতেন, এখন আরো বেশি লাগবে। খাদ্যনালী ছিদ্র হয়েছে, অপারেশন করছে, ওটা ঠিকঠাক হয় নাই। ময়লা সব পেটের ভিতরে হয়ে গেছে। এখন ডাক্তার বলছে আবার অপারেশন করা লাগবে, অনেক কাজ আছে, এই জন্য আর কি অনেক টাকা। এখন দেশবাসীর কাছে আপনার কি চাওয়া বলেন? সবাই একটু বিত্তবান আছে, যারা প্রবাসী ভাই আছে, যদি একটু সাহায্য সুবিধা করেন তাহলে আমার বোন জামাইটা একটু একটা জীবন ফিরে পেতে পারে, আমার বোনের একটা জীবন ফিরে পেতে পারে। তার 2টা বড় মেয়ে, একটা ছোট বাচ্চা ছেলে আছে, ইনকাম করার মতো কোনো কেউ নাই। যদি পারেন কেউ একটু সাহায্য সুবিধা করবেন ভাই। আচ্ছা, তো আপনার যে বোনের জামার যে অপারেশন হবে, উনি আগে কি কাজ করতো? উনি আগে থেকেই রিক্সা চালাইতো ভাইয়া। উনি আগে থেকে রিক্সা চালাইতো, উনি এখনো রিক্সা চালায়, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেছে পেটের ব্যথায়। তা হঠাৎ করে মেডিকেলে নিয়েছি না, ডাক্তারেরা বলছে, প্রথমে তো ঢাকার মধ্যে মেডিকেলে নিয়েছি, ওখান থেকে নেওয়ার পরে
ওখানে রিপোর্ট করছি। ওখানে করার পর ডাক্তার বলছে খাদ্যনালী ছিদ্র হয়েছে। ওখান থেকে আবার ডাক্তার ছিল না, ওখান থেকে আবার নিয়ে গেছি রংপুর মেডিকেলে। ওখান থেকে রংপুর মেডিকেলে অপারেশন করা হয়েছে। ওখানে রংপুর মেডিকেলে অপারেশন করার পর থেকে 10-12 দিন গেছে, যাওয়ার পরে আবার ছুটি দিয়েছে, বাড়িতে আসছে। আসার পরে আবার পেট ফোলা শুরু হয়েছে। পরে একটা ক্লিনিকে নিয়েছি, আশা ক্লিনিকে। ওখানে নেওয়ার পরে ডাক্তার বলছে এই অপারেশন ঠিকঠাক হয় নাই, কেননা সরকারি মেডিকেলে যে যার যার মতো চলে। ওখান থেকে ডাক্তার বলছে যে আবার অপারেশন করা লাগবে, 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, এখন সাহায্য করার মতো কেউ নেই? সাহায্য করার মতো কেউ নেই। আমাদের যে বাড়ি ঘর ছিল, আমাদের 4-5 শতাংশ জমি ছিল, এগুলো হচ্ছে মনে হয় যে বন্ধক সন্ধক রেখে দিয়েছি প্রায় 2 লক্ষ টাকার মতো। আমার বোন জামাইয়ের বাড়িটাকে বন্ধক রাখছি প্রায় 2 লক্ষ টাকার মতো, 4 লক্ষ টাকার মতো, আর 1.5 লক্ষ টাকার মতো ঋণ করছি। আচ্ছা, বাড়ি বন্ধক রাখছি? কত টাকা বন্ধক রাখছি? আমার বাড়ি বন্ধক রাখছি 2 লক্ষ টাকার মতো, আর আমার বোন জামাইয়ের বাড়ি রাখছি 2 লক্ষ টাকার মতো, 4 লক্ষ টাকা আর 1.5 লক্ষ টাকার মতো ঋণ রাখছি। এখন ভাই আমি পাচ্ছি না কোনোতে। আমি চাইছিলাম একটু চাকরি বাকরি নিয়ে একটু ইনকাম করে দেখ, আস্তে আস্তে শোধ করে দেবো, কিন্তু এখন আমরা সে চাকরিও হচ্ছে না, এটা গার্মেন্টসের চাকরি করবো এটাও হচ্ছে না। কারণ বর্তমানে আমি 2 সপ্তাহ ধরে রিক্সা চালাতেছি। আচ্ছা, তো তাহলে তোমার নিজেদের বাড়ি 2 লাখ টাকা বন্ধক, তারপরে বোনের জামাইয়ের বাড়ি 2 লাখ টাকা বন্ধক হিসেবে। তো এই যে এতগুলা টাকা যে বন্ধক, কোথেকে শোধ করবে এগুলা? এখন কি যদি কেউ ভাই যদি একটু সাহায্য সহযোগিতা করেন, যদি একটু পাশে দাঁড়ান ভাই, আমরা একটু অনেক উপকার হবে আমাদের। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ যদি কেউ তোমাদেরকে সাহায্য করতে চায়, তোমাদের কোনো নাম্বার মুখস্থ আছে? আমাদের নাম্বার মুখস্থ আছে, আমার একটা রকেট নাম্বার আছে। এটা কার? আমার বোন জামাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন, আমার বোনের সাথে সরাসরি কথা বলতে পারবেন। মানুষ ফোন দিলে ফোনটা ধরবে কি? আমার বোন ধরবে ফোন। ওর নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ আছে, আমি বলছি। ঠিক আছে, নাম্বারটা বলো। 019-100 জোরে বলো। 30426। আবার বলো। 019-100 30426। আচ্ছা, এই নাম্বারটা নগদ নাম্বার আছে জি, এটাতে নগদ খোলা আছে। আচ্ছা, এটা আপনার বোনে ধরবে? জি। আচ্ছা, ঠিক আছে। তো ইনশাআল্লাহ কেউ যদি সহযোগিতা করতে চায়, তা সে যে নাম্বারটি বলেছে এই নাম্বারে কথা বললে হয়তোবা তার বোন ধরবে, এবং তার বোনের সাথে ভিডিও কলে রোগী দেখে শুনে বুঝে আপনারা সহযোগিতা করতে পারেন। তবে এটার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এটার জন্য কোনোভাবে আমরা দায়ী নয়। সে আসছে, আমরা তার সকল কথা শুনি, ডকুমেন্ট দেখে, কাগজপত্র দেখে ভিডিওটি প্রচার করেছি। তাই দয়া করে আপনারা যদি বড় কোনো সহযোগিতা করতে চান, সরাসরি তার সে যে নাম্বারটি বলেছে সেটা তার বোনের নাম্বারে ভিডিও কলে রোগী দেখে তাদের সম্পর্কে জেনে শুনে বুঝে আপনারা সহযোগিতা করবেন। কারণ বিষয়টি খুবই দুঃখজনক এই জন্য যে তাদের ঘরটিও বন্ধক, তার বোনের ঘরটিও বন্ধক, এবং সে এসেছে এখানে অর্থ ইনকাম করতে, আর রিক্সা চালিয়ে কয় টাকায় বা ইনকাম করবে। তাই মানুষের প্রতি মানুষ যাতে সহানুভূতি নিয়ে দাঁড়ায়, এই প্রত্যয় ব্যক্ত রেখে বাংলাদেশের প্রথম শেষ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।